يا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد صدق الله العظيم মাশাআল্লাহ, খুব সুন্দর তিলাওয়াত শুনছিলাম। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন। সমিতি থাকার কারণে আমরা এলাকার কিলা ফায়দা হওয়ার বা কিলা কোন পর্যায়ে কোন অবস্থার মাঝে আছেন মানুষ, আমরা কিতা করতে পারি, আমরা কিতা করলাম, ভবিষ্যতে কিতা করলাম। এমন বিপন্ন সমিতি থাকার কারণে কিছু তোমার নকল দেখা পড়ে ছাত্র কল্যাণ পরিষদ চলে থাকে, আমরা এবারে চালাই যাইতাম বর্তমানে না দেয় তো মনে করে এগুলো দিতে আমরা করতে পারতাম, জায়গার থাকি দিব এগুলো শাহেদ যেগুলো স্কুলে পড়ছে এই বিষয়ে জানবো। আমরা স্কুলে 8 থেকে 9 উঠতাই না, একলা ওটার সামনে উবাই যেতাম। আমার ভিতরে ঘুমটা আইছে, আমি তো আর এমনি এমনি গিয়া যে উবাই যাবো 8-9 উঠতার সামনে, এলা তো কোনো কথা না। সাহসের একটা বিষয় আছে, সাহস থাকে কিন্তু কেউ সাহস নাই, এলা কিছু না, কিন্তু এগুলো যে প্রকাশ করতে হয় এই সুযোগটা সবে পান না। তো ওলা 10-12 জন মানুষের সামনে মাতি ও আমরা অফিস হলো থাকতে সময় প্রত্যেকের মেসাবে 2 মিনিট করে সময় নির্ধারণ করে দিতে, যে কোনো উপায়ে 2 মিনিট মারতে হইব। এতে 1 সপ্তাহ 10 বার জপিলাম, তুমি 2 মিনিট ফুরাইতে হইব, মারতে হইব। শপথ যদি ইচ্ছা করে আমরা যদি ভঙ্গ করে নেয় তাহলে বড় মুসিবত। আর আল্লাহর নামে যদি কসম করেন, শপথ করেন, তাহলে এটা খুব জরুরি বিষয়, এটা পালন করা। এইভাবে ইনর সমিতির যে কাম কাজ আছে, কিছু আছে তো ফিস দেওয়া লাগে, ও ফিস গুণ যারা সামর্থ্য আছে পারলে সারা বছর এগুলোকে দিলে তো তোমার আর কেউ খুঁজিলে না, ফিস যতও পড়ে। 2 নম্বর যদি কমিটির মিটিং যদি হয়, মিটিং যদি কেউ আইতে নাও পারেন, তোর পরীক্ষা হয় বা কোনো ব্যস্ততা থাকে, তাহলে সম্পর্কে জানাইয়া ওখানে কইবা যে আপনারা যে সিদ্ধান্ত করেন আমি রাজি আছি, আমি আইতে পারি না। তখন আপনার যদি নাও হয়, না আইলেও ধরা যাবে সিদ্ধান্ত হইলে আপনি না কাজা কইলা যে আমি শুনতে পারি না, তখন আর একটা বিষয় আবার খবরে জানানি কঠিন। যে কেউ শপথ রক্ষা না করেন, ইচ্ছা করিয়া যদি ভঙ্গ করা হয়, এগুলোর নাম লাগে আরবিতে হওয়া যায়, বাংলার শপথ আরবিতে কসম। কসম যদি কেউ ভঙ্গ করেন কোনো বিশেষ কারণ ছাড়া, সমষ্টিগত প্রচেষ্টা সাফল্য অর্জনের মূল লক্ষ্য। সাতপাড়ি ছাত্র কল্যাণ পরিষদ অঙ্গীকারনামা। আমি রাসেল আহমদ সাতপাড়ি যুব কল্যাণ সমিতি এর অঙ্গ সংগঠন সাতপাড়ি ছাত্র কল্যাণ পরিষদ এর দায়িত্বশীল মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ করিতেছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সাতপাড়ি ছাত্র কল্যাণ পরিষদ সম্প্রসারণ অর্জন ও মূল লক্ষ্যে উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ইসলাম ও রাষ্ট্রদ্রোহী কোনো কাজে অংশগ্রহণ করব না। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। ক্রমেই উক্ত সংগঠনের সদস্য ও দায়িত্বশীলদের সাথে অসামাজিক ও অশালীন আচরণ করব না। আমি সব সময় সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করব ও শালীনতা বজায় রাখব।
যুব সমাজকে সঠিক পথে একতাবদ্ধ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাকে শপথ পালন করার তৌফিক দিন। আমিন। আমিন।